রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী, লোটন ষষ্ঠী বা লুঠন ষষ্ঠী ব্রত কবে পালন করা হবে। পূর্ণাঙ্গ সময়সূচি, লোটন ষষ্ঠী কখন লাগবে আর কখন ছাড়বে। এর পাশাপাশি আমরা জানব লোটন ষষ্ঠী বা লুঠন ষষ্ঠী পুজোর উপকরণ, ব্রত পালনের নিয়ম, ব্রত পালন করলে কি কি খেতে পারবেন ব্রতী আর কি কি খেতে পারবেন না ব্রতী। লোটন ষষ্ঠী ব্রত সম্পূর্ণ ব্রত কথা। সন্তানের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনার জন্য অবশ্যই সকল মায়েদের এই ব্রত পালন করা উচিত। কিভাবে পালন করতে হবে লোটন ষষ্ঠী ব্রত সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রবতী রমণী লোট ষষ্ঠী বা লুণ্ঠ ষষ্ঠী এই পূর্ণ পবিত্র পালন করে থাকে। বামুন দিয়ে বাড়িতে ষষ্ঠী পুজো করতে হয় বা ষষ্ঠী তলায় গিয়ে লোট ষষ্ঠী বা লুণ্ঠ ষষ্ঠী পুজো দিতে হয়। লোট ষষ্ঠী বা লুণ্ঠ ষষ্ঠী পুজোর উপকরণ হলো ময়দার পুর বা ঘি, 5 কড়াই ঝিঙে, আখের গুড়, ফল ফুল, মিষ্টি, ডাব লাগে এই ব্রত করতে গেলে এই পুজোতে। লোট ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। লোট ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী ষষ্ঠীর দিন ভাত খেতে পারবেন না। দিনের সময় লুচি বা পরোটা, নিরামিষের সমস্ত তরকারি খেতে পারবেন, আর রাতের সময় ফল মিষ্টি খেয়ে থাকতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। এই দিন চালের তৈরি জিনিস যেমন ভাত, মুড়ি, খই, মুরগি, চিড়ে খাওয়া একেবারেই যায় না এবং আমিষ আহার করা যায় না। 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্ল ষষ্ঠী, লোট ষষ্ঠী বা লুণ্ঠ ষষ্ঠী ব্রত পালন করা হবে। 10 আগস্ট 2024 বাংলা 25শে শ্রাবণ 1431 শনিবার ষষ্ঠী তিথি শুরু হবে। 9 আগস্ট 2024 বাংলার 24শে শ্রাবণ 1431 শুক্রবার রাতের 12:14 পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে। 10 আগস্ট 2024 বাংলা 25শে শ্রাবণ 1431 শনিবার রাতের 2:09 ষষ্ঠীতে সকালে উঠে স্নান সেরে ষষ্ঠী মাকে পুজো করতে হবে। বাড়িতে কিংবা পুজোর ষষ্ঠী তলায় গিয়ে পুজো করতে হবে। এরপর ব্রত কথা শুনে সন্তানের কপালে দই হলুদের ফোঁটা দিয়ে তারপর আহার করে এই ব্রত পালন করতে হবে। যতক্ষণ পুজো সমাপ্ত না হয় ততক্ষণ ব্রতীকে খালি পেটেই থাকতে হবে। লোট ষষ্ঠীর ব্রত পালনের ফল, যে রমণী এই ব্রত পালন করে তার সন্তানটি অকালে মরে যায় না, সংসারে তার কোনো রূপ অনাটন হয় না। ষষ্ঠী দেবী সর্বদাই তাকে রক্ষা করে থাকেন। লোট ষষ্ঠী ব্রত পালন করলে ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করতে হয়, তবেই ব্রত সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। ভক্তি ভরে অবশ্যই শ্রাবণে করুন লোট ষষ্ঠী সম্পূর্ণ ব্রত কথাটি। কথা হলো একটি ছেলে আর একটি মেয়ে আর একটি ছেলের বউ নিয়ে এক বামনী সুখে ঘর কন্যা করত। বামনী 7টি নাতি আর 3টি নাতনি। ওর সংসার
প্রতিবেশীরা সকলেই আহা বামুনের সংসারে অদৃশ্য, খুবই ভালো, মা ষষ্ঠীর বড়ই দয়া। বামনি প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন ষষ্ঠী করে থাকতেন। এবারও ষষ্ঠী পুজোর আয়োজন করেছেন। একটি লুটের মধ্যে 6টি সোনার লোটন থাকত, অর্থাৎ 6টি সোনার পয়ড়া থাকত। বছর বছর সেই লোটন দিয়ে বামনি ষষ্ঠী পুজো করে থাকত। এবছরও কৌটোতেই বামনি তো অবাক হয়ে দেখলেন 3টি মাত্র লোটন আছে, আর বাকি 3টি নেই। বামনি তখন বৌমাকে ডেকে জিজ্ঞাসা করল, বৌমা, কে আমার এই সর্বনাশ করেছে? কে লোটন চুরি করেছে? 3টি লোটন মাত্র আছে, আর 3টি লোটন কোথায় গেল? বৌমা ষষ্ঠীর জিনিস নিয়ে কার বুকের এত ফাটা হলো? বৌমা কাঁদতে কাঁদতে ছেলেদের মাথায় হাত দিয়ে বলল, আমি এর কিছুই জানি না মা। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি যেন এই রাতের মধ্যেই 7 ছেলের মাথা খায়। বামনি মেয়েকে জিজ্ঞাসা করল। মেয়ে তখন ধমক দিয়ে বলে উঠল, মা, আমি কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি থেকে তোমার বাড়িতে এসেছি, আবার 2-1 দিনের মধ্যে চলেও যাব। আমি কি তোমার লোটন চুরি করতে এলুম? আমি তোমার লোটন কেমন দেখতে তাও দেখিনি চোখে। বামনি তখন কি আর করে, কার মতো পুজো সারলেন। এদিকে বৌমার এবার অভিমান হলো। সে কেঁদে কেঁদে সেদিন না খেয়েই কাটালো। রাতের সময় সে তার সাথে ছেলেদের নিয়ে শুয়ে পড়ল বিছানায়। স্বামী তার ঘরে এসে সব কথা শুনলেন। স্ত্রীকে রাগ হয়েছে দেখে তার ভারী রাগ হলো। সে কে কোনো কথা না বলে রাতের বেলা মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল। মা ও ছেলে উভয়ে ঘুমিয়ে পড়ল। এরপর ভোর হলো। বউ উঠে দেখল যে তার 7টি ছেলে মারা গেছে। তখনই বউ চিৎকার করে বুক চাপড়ে কাঁদতে লাগলো। কান্না শুনে সেখানে সবাই ছুটে এলো। এসে তো সবাই দেখে অবাক, সকলেই হায় হায় করতে লাগলো। তখন মেয়ে বলল, দেখলে মা, দেখলে দাদা, বউ লোটন চুরি করেছে, নাইলে কি এমন সর্বনাশ হয়? মানে জিনিস চুরি করতে একটু ভয় হলো না, তার ওপরে ছেলে মেয়েদের মাথায় হাত দিয়ে দিব্যিও খেলো। ঘরের দরজা বন্ধ করে ছেলেগুলিকে কোলের কাছে নিয়ে শুয়ে শুয়ে কাঁদতে শুরু করলো। মরাগুলির সংস্কারের জন্য স্বামী তো ডাকাডাকি করতে লাগলো, কিন্তু বউ কিছুতেই দরজা খুলল না। মা ষষ্ঠী খুবই দয়াময়, তার দয়ায় কি না হয়। মনের দুঃখে তার হৃদয় বলল, বৃদ্ধা বামনি সেই দিন রাতে বউয়ের ঘরের ভেতরে হাজির হলো। তাই দেখে বউ চমকে যায়। তারপর বউ জিজ্ঞাসা করল, তুমি কে বাছা? দরজা জানলা সবই বন্ধ, তুমি এলে কেমন করে? ষষ্ঠী দেবী বললেন, হ্যাঁ, পোড়ারন বাড়ির তুই ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি বা কেন? এখনো কাঁদছিসই বা কেন? বউ বললেন, মা, আমি তো লোটন চুরি করিনি, তাই দিব্যি করেছিলাম। ষষ্ঠী দেবী বললেন, তুই 7 ছেলের মা হয়েও এত বোকা? সত্যি হোক কিংবা মিথ্যাই হোক, ছেলের মাথায় হাত দিয়ে কি দিব্যি খেতে আছে? এই বলে তিনি ছেলেদের গায়ে অমৃত কুণ্ডর জল ছিটিয়ে দিতেই ছেলেরা সব বেঁচে উঠল। উঠেই সকলেই বলল, মা, আমরা আজ বড্ড ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের ডাকনি কেন? এদিকে ষষ্ঠী দেবী এবারও অন্তর্ধান হলো। বউ ঘরে চারিদিকে চেয়ে দেখে যে সেই স্ত্রীলোকটি আর নেই।
তখন দরজা খুলে ছেলেদের নিয়ে ঘরের বাইরে বার হলো। এবার সে সব কথা সকলকেই বলল। সকলেই শুনে তো অবাক। সেই দিন রাতে বামুনের মেয়ে আর তার 3 ছেলেকে নিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে দেখল সকলেই মরে পড়ে রয়েছে। বাড়িতে আবারও কান্নার ধ্বনি উঠল। হঠাৎ আকাশে দৈববাণী হলো, ও মা মণি, তোর মেয়ে কি কম ছেনালি আমার লোটন চুরি করে আবার অপরের ঘাড়ে দোষও চাপিয়ে দেয়। এখন কাঁদছে কেন? এখনো বলছি, তুই যদি নিজের কল্যাণ চাস তো তোর মেয়েকে বল বইয়ের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইতে। চুরি এবার ধরা পড়ল। মেয়ের মুখে শুকিয়ে গেল। সেই তাড়াতাড়ি গিয়ে বইয়ের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। তখন বউ বলল, ভয় কি ঠাকুরজি, যা ষষ্ঠী দেবীর দয়ায় কি না হয়, তুই লোটন করে দাও। এখনো তোমার সোনার চাঁদের ছেলেগুলি বেঁচে উঠবে। মেয়ে তখনই লোটনগুলি বার করে দিল। বৌমা ষষ্ঠী স্মরণ করে জল ছিটিয়ে দিতে 3 ছেলে বেঁচে উঠল। চারিদিকে বইয়ের অনেক সুখ্যাত উঠল। মেয়েকে সবাই ছি ছি করতে লাগলো। আর সেই থেকে লোটন ষষ্ঠী ব্রত দেশে জুড়ে ছড়িয়ে পড়ল। জয় মা ষষ্ঠী দেবীর জয়। ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।